গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি পূজা। আজকে আবার তোমাদের কাছে চলে আসলাম কিছু নিজের মনের কথা শেয়ার করতে, কিছু নিজের অভিজ্ঞতা তোমাদের বলতে। জানো, কিছু মেয়েরা রয়েছে যারা কিন্তু যখন ধোকা খায় বা যখন কেউ তাকে ধোকা দেয়, তার নিজের পার্সন, তার বয়ফ্রেন্ড বলো, তার হাজব্যান্ড বলো, চাই তার কোনো রিলেটিভ হলো, তখন কিন্তু সেই মেয়েরা ভীষণভাবে ভেঙে পড়ে কি আমাকে ধোকা দিল কেন, কেন আমি তাকে বিশ্বাস করেছিলাম, সে আমার সঙ্গে এই জিনিসটা করতে পারলো, কি করে করতে পারলো, আমি কি কমি আছে আমার মধ্যে, আরও আদার্স অনেক কিছু সে ভাবে। কিন্তু আমি কিন্তু এর দিকে একদমই উল্টো। এবার আমি তোমাকে কারণটা বলছি কি অ্যাকচুয়ালি কি জানো, আমি কিন্তু রিলেশনশিপ, ভালোবাসা হোক, সম্পর্ক হোক, চাহে আমার রিলেটিভের সঙ্গে যে আমার বন্ধুত্ব হোক, এসব সম্পর্কের দিক থেকে কিন্তু আমি ভীষণ সিরিয়াস। যে আমার আপনজন, আমি কিন্তু নিজের থেকে আগে ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করি কি ভগবান আমি বেঁচে থাকাকালীন তার যেন কোনো ক্ষতি না হয়, আর তার জন্য যেন আমি সবসময় তার পাশে থাকতে পারি। তো আমি আমার সম্পর্কগুলোকে কিন্তু খুব যত্ন করে রাখতে চাই। কিন্তু যখন আমি আমার সম্পর্কের কাছে ধোকা পাই, তখন কিন্তু আমি এটা কখনো মনে করি না কি আমার কি দোষ ছিল, আমার মধ্যে কী কমি ছিল। অ্যাকচুয়ালি আমার মধ্যে কোনো কমি নেই। আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার দুটো মেয়েকে সামলাচ্ছি। আর আমার বাড়িতে রয়েছে এই যে আমার বাড়ির এই দুটো কুকুর, তিনটে কুকুর সরি। তো আমি এই তিনটে কুকুরকেও খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, একা সামলাচ্ছি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা ছেলের থেকে অনেক নিজেকে বেটার মনে করি। আমি সব ছেলের কথা বলছি না, কিছু ছেলেরা দুটো ভাত খাওয়ার জন্য আর একটু আরামে থাকার জন্য কারোর বাড়ির কুকুরও হয়ে থাকতে পারে। আর তারা কিন্তু ধোকা দেয়, সামান্য কিছু ইনকাম করে, যার ক্ষমতা নেই সংসার চালানোর, তারা কি করে সে দুটো ভাত খাওয়ার জন্য, কাপড় পরার জন্য কারোর বাড়ি কুকুর হয়ে থাকে। তারা কি করে বউকে ধোকা দিয়ে 2 টাকা ফুচকা বা 200 টাকা দিয়ে বাইরে যায়, নোংরামি করে। তাই সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজেকে অনেক বেটার মনে করি। কিন্তু যে আমাকে ধোকা দেয়, আমি কিন্তু এটা ভাবি না কি সে আমার লাইফে ফেরত আসুক, আমি চাই সে আমার লাইফ থেকে দূরে চলে যাক। আমি তাকে আনার চেষ্টা করি না, এমনি ঝগড়া হোক, কোনো কিছু হোক, আমি তাকে আনার চেষ্টা করি। কিন্তু আমি যখন জানতে পারি সে আমাকে ধোকা দিয়েছে, আমি চাই সে আমার লাইফ থেকে একদম দূরে চলে যাক। তার জায়গায় আমি অন্য কাউকে আমার লাইফে আসতে দেবো, কিন্তু সেই ব্যক্তিকে আমি আমার লাইফে আসতে দেবো না। না আমার সন্তানের লাইফে আসতে দেবো না, আমার সন্তানের সঙ্গে তাকে কোনো সম্পর্ক রাখতে দেবো। এটা হচ্ছে আমার ভাবনা চিন্তা। যে আমাকে একা থাকতে হোক, একা করতে হোক, একা সামলাতে হোক। আমি একটা জিনিস কি জানো, আমার মা কিন্তু ভীষণ ভালো। কেন? আমার মা কিন্তু আমাকে ইনকাম করতে শিখিয়েছে। আমার মা আমার ঘাড়ে পা দিয়ে দুনিয়া দেখেনি, আমার মা আমাকে ঘাড়ে বসিয়ে দুনিয়া দেখিয়েছে, দুনিয়া শিখিয়েছে। শুধু খেতে পড়তে দেওয়াটাকে মনুষ্যত্ব বলে না, ততদিন খেতে পড়তে দাও যতদিন সে খাওয়াটা ইনকাম করতে না শিখুক। কিন্তু সেই বাচ্চাটাকে নিজের উপরে ডিপেন্ড করে দেওয়া, নিজের উপরে হাত পাতবে, এক বাচ্চা আমার দেবে, আরেক বাচ্চা আমার হাত পাতবে, ভিখারি হবে। আমার মা কিন্তু এই দিক থেকে অনেক ভালো, অনেক ভালো আমি মনে করি। আমি দুনিয়া দেখেছি আর দেখছি, কিছু মায়েরা কিছু সন্তানকে যে সন্তান চালাক, যাকে দাবাতে পারবে না, সেই সন্তানরা ঠিক এগিয়ে যায়, আর যাকে দাবাতে পারবে তাকে কি করে জানো, বাড়ির চাকর বানিয়ে রেখে দেয় অন্য সন্তানটাকে খুশি করার জন্য। যে অটোমেটিক বুদ্ধিমান, যে নিজে সব কিছু করে নিয়েছে, তাকে খুশি করার জন্য আরেকটা সন্তানকে বাড়ির চাকর বানিয়ে রেখে দেয়।